কিছু কমেন্ট তোমরা করেছো, তার মধ্যে সব থেকে বেশি কমেন্ট যেটা রয়েছে যে স্যার আমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, এবার কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে। আমি জেক্সপো ভোগলেটের কথা বলছি। জেক্সপো ভোগলেট বলাটা তো ভুল হবে, কারণ এবছর তো পরীক্ষা হচ্ছে না, শুধু মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়াটি হবে। তো এখানে তোমরা যারা জানতে চাইছো যে কাউন্সিলিং প্রসেসটা কবে থেকে হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, দেখো 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে আবেদন করার। এর মধ্যে যেটা আপডেট আমরা পাচ্ছি, ডেটটা এক্সটেন্ড হতে পারে। কেন হতে পারে? সিবিএসসি বোর্ডের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, তাহলে সিবিএসসি বোর্ডের ছেলেরা যাবে কোথায়? তারা পড়াশোনা করবে না? সেই সুযোগটা তো তাদেরকে দিতে হবে। এই মাসটাতে কোনো র্যাঙ্ক পাবলিশ হবে না। প্রথমত তোমরা যেভাবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আছে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে, সেই অনুযায়ী একটা মেধা তালিকা প্রকাশ করবে কাউন্সিল। সেই মেধা তালিকাটা তোমরা কিভাবে জানতে পারবে? যে ওয়েবসাইটটা থেকে তোমরা অনলাইনে আবেদন করছো, সেই একই ওয়েবসাইটে তোমাদের মাইকটা চলছে তো, যাক গিয়ে, আমি ভাবলাম ভিডিওটা করছি, মাইকটা অন করেছি তো, নাহলে তো তোমরা আবার শুনতে প্রপারলি ভয়েসটা আসবে না। তো এরপর বলে দিচ্ছি, দেখো যে ওয়েবসাইটটা, ওই SCVEST যে ওয়েবসাইটটা রয়েছে, ওই ওয়েবসাইটেই একটা মেধা তালিকা প্রকাশ হবে, যেখানে ধরো নাও টোটাল যত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, 30,000 হোক 40,000 হোক, সবার নামের একটা লিস্ট আসবে যে এত এত স্টুডেন্ট এই পরীক্ষাতে বা ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য বা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য আবেদন করেছে। তো সেই আবেদন করার পর 1 2 3 4 করে একটা র্যাঙ্ক আসবে। যার যত বেশি নাম্বার আছে তার র্যাঙ্কটা আগে আসবে। এরপর তোমাদেরকে কি করতে হবে? ওই যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যেটা যেটা নিয়ে পড়তে চাইছো সেই হিসাবে কলেজটাকে সাজাতে হবে। সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসেস। ওই কাউন্সিলিং প্রসেসটা বারবার বলছি, নিজের জানা না থাকলে করতে যাবে না, কারণ কাউন্সিলিংটা যদি একবার ভুল হয়ে যায়, ওই গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এই হেনা তেনা করতে করতে যদি একটু ভুল করে ফেলো, বাস, তাহলে যত ভালোই নাম্বার পাও একদম সবকিছু জলে চলে যাবে, পাবে না। একটা বিষয় একটু শর্টে জানিয়ে রাখতে চাইছি, যদি তোমাদের মনে হয় যে না স্যার আমাদের বাড়িটা তো খুব গ্রামে, মেদিনীপুরের দিকে বা মালদার দিকে, তো সেখানে আমাদের ভালো কোনো কাউন্সিলিং করে দেওয়ার জন্য কোনো সাইবার ক্যাফে নেই, বা এখানকার সেরকম মানুষরা কেউ অতটা জানে না, তো আপনি যদি একটু গাইড করে দেন, আমি দেখো ইউটিউবে ভিডিও দিয়ে দেবো কি করে তোমরা কাউন্সিলিংটা করবে না করবে, সবটা বলে দেবো। তোমরা একটু ধৈর্য ধরো। যারা এখনো আবেদন করেনি তাদেরকে বলে দাও আবেদন করার জন্য। আর যাদের নাম্বার খুব কম আছে, যেমন ধরো না ওই 42%, 32% বা 37% আছে, তাদের ক্ষেত্রে সরকারি কলেজ পাওয়াটা সত্যি খুব কঠিন ব্যাপার। মানে অ্যাটলিস্ট 70%-এর ওপর যদি নাম্বার থাকে, তাহলে একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে। পাবেই এটা বলতে পারছি না, কারণ ওই যে কাউন্সিলিং এর ম্যাটারটা থাকে। তো কাউন্সিলিংটা হবে। কাউন্সিলিংটা হওয়ার জন্য আজকের ডেট থেকে, ভিডিওটা যে ডেটে তোমরা দেখছো, এই মাসের থেকে এখনো প্রায় 25 থেকে 27 দিন পর র্যাঙ্ক মানে আসবে, তারপর কাউন্সিলিং প্রসেস শুরু হবে। এত তাড়াতাড়ি প্রসেসটা হবে না, এটা তোমরা জেনে রাখো। আর কিভাবে করবে না করবে আমি সব গাইড করে দেবো, সেটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যদি তোমরা মনে করছো যে স্যার আপনি একটু কাউন্সিলিংটা করে দিন, আপনি নিজের হাতে করে দিলে আমরা একটা, হ্যাঁ এইটা কি বলতো, আমি তো জানি কোন কলেজের র্যাঙ্ক কাট অফটা কত হবে, কোন পড়াশোনাটা ভালো হবে, সিভিল নেবো না মেকানিক্যাল নেবো, না কম্পিউটার সায়েন্স নেবো না আইটি নেবো, আমি সেইভাবেই তোমাদেরকে গাইড করি। তোমাদের বাবা মার সাথে, তোমার সাথে আগে কথা বলবো যে তোমার কি কি নিয়ে পড়াটা ভালো হবে, তুমি কতদিন পড়াশোনা করার পর চাকরি পাবে, কোন কোন সরকারি সংস্থাতে চাকরি পেতে পারো, কি ব্রাঞ্চ নিয়ে পড়লে চাকরি পাওয়া যায়, সবকিছু আগে আলোচনা করব। তারপর যেটা তোমার কেরিয়ারের জন্য ভালো হবে, সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তো বা সেটা নিয়ে কলেজটাকে সাজাবো। তো এই পুরো প্রসেসটা আমি করে থাকি। আমাদের কাউন্সিলিং এর জন্য 2200 টাকা আমি ফি নিয়ে থাকি। এই 2200 টাকা ফিজের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ফিল আপ করে দিই, বা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে 450 টাকা পেমেন্ট করে দিয়েছো, তাদের জন্য কোনো অসুবিধা নেই। 2200 টাকা ফিজটা কিন্তু আমাদের কনসালটেন্সি ফি, মানে আমার সাথে তুমি আলোচনা করছো, আমি তোমার সমস্ত কাজটা করছি, তোমার কলেজ সাজিয়ে দেওয়া থেকে শুরু করে অ্যালটমেন্ট লেটার বের করা, ইভেন ওই যে ডোমেসাইল সার্টিফিকেট তৈরি করতে হয়, মেডিকেল ফিটনেস তৈরি করতে হয়, অনলাইনে অ্যান্টি র্যাগিং এর জন্য আবেদন করতে, এই কাজগুলো আমি করে দিয়ে থাকি। তোমাদেরকে শুধু একটা দিন আসতে হয়, একটা দিন, যেদিন অ্যালটমেন্ট লেটার হবে তার আগে একদিন আসতে হয়। আর যারা আসতে পারবে না তাদের জন্য আমরা অনলাইনে পুরো প্রসেসটা করে থাকি। তো এইটা হচ্ছে পুরো প্রসেস, একটু অপেক্ষা করে যাও। তোমাদেরও কাউন্সিলিং শুরু হবে। কিভাবে কলেজটা সাজাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। যারা মনে করছো যে না পেড সার্ভিস নিতে পারবে না, তারা সেই সঠিকভাবে ভিডিওটা মন দিয়ে দেখবে, তারপর সেই অনুযায়ী কলেজটা সাজাবে, তাহলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না, তোমরা একটা চান্স পাবে। বাট ওই যে যারা একদম 32% 33% নাম্বার আছে, বা 34% 37%, তাদের ক্ষেত্রে কি করে কলেজ হয় বলো তো? তাদের ক্ষেত্রে সম্ভব সরকারি কলেজ হওয়া? যতই এসসি থাকুক, যতই এসটি থাকুক, সরকার কলেজেও তো একটা মিনিমাম, তো অ্যাটলিস্ট একটা লেভেল আছে, সেই লেভেলের নিচে তো নামা সম্ভব নয়। তো এগুলা খুব ডিফিকাল্ট, আমি বুঝতে পারছি যে স্টুডেন্টের নাম্বার কমে গেছে, কিন্তু তোমাদের যাদের নাম্বার ভালো আছে, তারা কাউন্সিলিং এর কলেজটাকে ঠিকভাবে সাজাবে, তবেই কিন্তু তোমরা একটা কলেজ পাবে। আর দেখো অনেকেই অনেক কথা বলবে যে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি হয় না, বা ইঞ্জিনিয়ারিং পড়ে কিছু হবে না, এই সমস্ত কথাবার্তায় কান দিও না। নিজেরা পড়াশোনা করো, অ্যাটলিস্ট আমি বলতে পারি জেনারেল লাইন নিয়ে পড়ার থেকে এই টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করাটা অনেক ভালো।
তো যাই হোক, ভিডিওটা আশা করছি যারা দেখলে তারা বুঝতে পারলে। এখন প্রায় 25 থেকে 26 দিন নিশ্চিন্তে থাকো, হবে না, এখন কাউন্সিলিং প্রসেস হবে না। আজকে প্রায় আমি 10 তারিখে রাত্রে ভিডিওটা তৈরি করছি, হয়তো 11-12 তারিখ করে আমি আপলোড করে দেবো। তারপর যখন তোমরা ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ স্যার কেন বিষয়গুলো বললো। কারণ এখনো অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক আসার পর কাউন্সিলিং হবে। অনেকটা দেরি আছে, অপেক্ষা করো, অত উদ্ব্যস্ত হও না। মানে স্যার কি হবে কি হবে, কবে কোন কলেজে ভর্তি হবো, কবে থেকে পড়াশোনা শুরু করবো। যখন পড়াশোনাটা শুরু হবে না তখন দেখবে আর পড়তে মন হচ্ছে না। আমি জানি কে কতটা পড়াশোনা করতে পারে, বা কেউ খুব কম সংখ্যক স্টুডেন্ট থেকে যারা ভালোভাবে পড়াশোনা করে, বাকি সবাই ফাঁকিবাজি হয়ে যায়। সিরিয়াস হতে হবে। বাট এখন ডিপ্লোমা পড়তে বলো বা বিটেক বলো, কোনো জায়গাতে যদি ফাঁকিবাজি বুদ্ধি রাখো তাহলে কিন্তু এগোতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। কাউন্সিলিং হলেই আমি জানিয়ে দেবো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন করে দাও। আর একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছি তোমাদের জন্য, জেক্সপো ভোগলেটে সব ইনফরমেশনগুলো আমি সেখানে শেয়ার করছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে জয়েন করে থাকো আর ফলো করে দাও। ফলো করলে আমি যখনই কোনো নোটিশ আসবে আমি সেই গ্রুপে শেয়ার করবো, আর তোমরাও জানতে পারবে। আর যারা আমার সাথে অফিসে এসে দেখা করতে চাইছো, 16 তারিখের পর আমাদের সাথে যোগাযোগ করবে, আমি বর্ধমানে থাকবো আশা করছি। তারপর ফোন করে আমাদের সাথে এসে দেখা করতে পারো, আমি নিজে সমস্ত প্রসেসটা তোমাদের করে দেবো। এখন অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অবশ্যই কমপ্লিট করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শেষ করছি। আপনারা অভিভাবকরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনারা কিন্তু খারাপ মনে করবেন না। দেখুন, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যেই কিন্তু তুমি আমি করে বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথাযথ স্থানে আপনাদের আমি সম্মান জ্ঞাপন করছি। আর আপনার ছেলের বা মেয়ের জন্য একটা সঠিক ভবিষ্যতের কাউন্সিলিং করার জন্য আপনারা এসে আমার সাথে দেখা করতে পারেন। চলুন, ভালো থাকুন, ধন্যবাদ।